আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি সজয় আছি আপনাদের সাথে সি প্যানেলের ফাইল ম্যানেজার সম্বন্ধে। আজকের ভিডিওটা হচ্ছে, তো আমরা প্রথমত লগ ইন করেছি আমাদের সি প্যানেল। তো সি প্যানেলে লগ ইন করার পর আমরা সরাসরি সি প্যানেলের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে গিয়ে যদি আমি লিখি ফাইল ম্যানেজার, ফাইল লিখতেই চলে এসেছে। তো ফাইল ম্যানেজার এসেছে, আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। এটা হচ্ছে সি প্যানেলের ফাইল ম্যানেজারের টোটাল ইন্টারফেসটা। আমার এখানে কিছু ফাইল আছে অলরেডি, যার কারণে অলরেডি ফাইলগুলো দেখাচ্ছে। এইখানে একটা চমৎকার কম্বিনেশন তারা করেছে, সেটা হচ্ছে যে খুবই সহজে আপনি যেন আপনার ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাটুকু ওনারা করে দিয়েছে এখানে। আমি যদি ফার্স্ট অবস্থা থেকে এখানে সার্চ করি, এখানে কিছু ফাইলের কন্ডিশন আছে, আপনার কিছু হিডেন ফাইল আছে বা হোম ডিরেক্টরি আছে। আপনারা যারাই লোকাল হোস্টে কাজ করেন এই বিষয়গুলো হোপফুলি ভালো করেই জানেন। জাস্ট এটা হচ্ছে হোম ডিরেক্টরি, ওয়েব হোস্ট, পাবলিক এফটিপি, ডকুমেন্ট রুট আর শো হিডেন ফাইল। ঠিক আছে, এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য ওপেন করলাম। তো মূলত হচ্ছে যে ফাইল ম্যানেজার নিয়েই আজকে কথা বলবো। আমরা আছি বর্তমানে ফাইল ম্যানেজারের যে হোম পেজ সেখানে। এখানে যদি আমরা ক্লিক করি আমি দেখতে পারি এখানে অনেকগুলো ফাইল ক্রিয়েট করা আছে। কিছু ফাইল আছে সিস্টেম ফাইল, মানে যেগুলো আপনার ওয়েবসাইট হোস্ট করলে সি প্যানেল অটো ক্রিয়েট করে নেয়। আর কিছু হচ্ছে যে আপনি যে ফাইলগুলো হোস্ট করেছেন। আজকে যদি আমরা আমাদের মেইন ডোমিনের ফাইলে যেতে চাই, তাহলে এখানে পাবলিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করলাম। আমরা চলে আসলাম আমাদের মেইন ডোমিন, মানে মাদার ডোমিন যেটা দেওয়া আছে সেই ফাইলের মধ্যে। তো আমরা এখান থেকে অনেক ফাইল দেখতে পাচ্ছি। সাপোজ আমি যদি এখানে একটা সার্চ অপশন দেয়া আছে, এখানে যদি আমি সার্চ করি ডাব্লুপি লিখে, ডাব্লুপি ড্যাশ ADMIN, জাস্ট আমি এটা দেখানোর জন্য আপনাদের বলছি। ডাব্লুপি অ্যাডমিনের ভেতর যতগুলো ফাইল আছে তার সবগুলোই এখানে চলে এসেছে কিন্তু, এবং কোনটা কোন ডিরেক্টরিতে আছে সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি খুব সহজে যেন আপনার কোনো পরিচিত ফাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, সেই বিষয়টার জন্য সার্চ অপশনটা দেয়া হয়েছে। আপনি এছাড়াও আরও একাধিক অপশন এখানে দেয়া আছে। এখানে চমৎকার কিছু অপশন দেয়া আছে, যেমন আমি যদি একটা ফাইল এটা জাস্ট ক্লিক করে উপরে, মানে লেফট ক্লিক করি ফাইলের উপরে এসে, তখন দেখেন উপরে বেশ কিছু অপশন দিয়েছে আমাকে। যেমন আমি যদি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাকে ফাইলের নামটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েট এ নিউ ফাইল দিলে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেটাও করা যাবে খুবই চমৎকারভাবে। জাস্ট একটা ক্লিক করলেই ফোল্ডার ক্লিক, মানে ফোল্ডার কি নামটা হবে ফোল্ডারের, এই নামটা লিখে ক্রিয়েটে ফোল্ডার দিলে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। যদি কখনো কোনো ফাইল আপনার এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় নিতে হয়, জাস্ট আপনি মাউস কার্সরটা ফাইলের উপরে রেখে এখানে কপিতে চাপ দিলে অলরেডি এই ফাইলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, বা আপনি যদি কোথাও এটা মুভ করে নিতে চান সেক্ষেত্রে এখানে মুভ করারও অপশন আছে। যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার পূর্বের ফাইলটা, মানে লোকাল হোস্ট থেকে কোনো ফাইল আপলোড করতে পারবেন খুবই সহজে। ব্যাপারগুলো খুবই সিম্পল করে দিয়েছে সি প্যানেল, আর এই জন্যই আমরা সবাই সি প্যানেল ইউজ করি বা সি প্যানেলের প্রতি আগ্রহ আছে সবারই কম বেশি। আমরা যদি কোনো ফাইল ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কোনো ফাইলের উপরে মাউস কার্সর রেখে জাস্ট আমি ডিলেটে ক্লিক করব, ফাইলটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি কোনো ফাইলের রিনেম করতে চান, সাপোজ আমি একটা ফাইলের রিনেম করব, যেমন এখানে লেখা আছে ডাব্লুপি লোড পিএইচপি। যদিও আমি মাউস কার্সর রাখার সঙ্গে সঙ্গে এখানে রিনেমের অপশন দিয়ে দিয়েছে, আমি যদি এই অপশনটা নাও করি, জাস্ট মাউস কার্সর রেখে এখানে রিনেমে ক্লিক করলে আমাকে রিনেমের অপশন দিয়ে দিয়েছে। আমি এই রিনেমটা এখান থেকেও করে নিতে পারবো। বা যদি কখনো কোনো ফাইল এডিট করতে হয়, ফাইলের ভেতরে অনেক সময় অনেক কাজ থাকে, প্রোগ্রামাররা যখন কাজ করে তখন ফাইলের ভেতরে যে কাজ করে, যেমন আমি যদি এটা এডিট করতে চাই, প্রথমত এটাকে ডাবল ক্লিক করলে আমি ডাউনলোড করতে পারবো, আমার একটা ডাউনলোড হয়ে গেছে। আর আপনি যদি এটাকে রাইট ক্লিক করেন তাহলে এডিট একটা অপশন পাবেন, অথবা আপনি যদি এটাকে জাস্ট অপশন মাউস অপশনটা এটার উপর রেখে আপনি জাস্ট এডিটে ক্লিক করেন তাহলেও এটা এডিটের অপশন দিবে আপনাকে। এই যে এডিটে ক্লিক করলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে ফাইলটা যে কোনোভাবে এডিট করে জাস্ট সেভ করে দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে।
আবার এখানে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে যে আপনার এই যে রাইট সাইডে দেখেন এখানে পারমিশন দেয়া আছে। আপনার ফাইলের জন্য এক একটা ফাইলের জন্য এক এক ধরনের পারমিশনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনার পারমিশনটা যদি দেয়া থাকে, আপনি চাইলে এখান থেকে পারমিশন চেঞ্জও করতে পারেন। সাপোজ আপনি যদি এখান থেকে পারমিশন চেঞ্জ করতে চান, তাহলে আমি জাস্ট এই ফাইলটা সিলেক্ট করলাম। এই ফাইলটা সিলেক্ট করার পর জাস্ট পারমিশনে ক্লিক করব, এই ফাইলের যে পারমিশন আছে সেটা অন হয়ে যাবে। খেয়াল করেন যে এখানে লাস্ট মডিফাইড ডেট আমরা ফাইলের নাম দেখতে পাচ্ছি বা ফোল্ডারের নাম দেখতে পাচ্ছি, নেম, সাইজ, লাস্ট মডিফিকেশন ডেট, টাইপ এবং পারমিশন। নেম তো এটা আপনি বুঝতেই পাচ্ছেন যে প্রতিটা ফাইলের নেম এখানে দেখতে পাচ্ছেন। ফাইলটার সাইজ কতটুকু একবারেই এখান থেকে আপনি চোখ বুলিয়ে নিতে পাচ্ছেন। লাস্ট এটা কবে মডিফাই করা হয়েছিল সেই ডেটটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। আবার একই সঙ্গে এই ফাইলের যে পারমিশন আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে খুব সহজে এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি যদি রিলোড দেই, জাস্ট রিলোড দিলাম, তাহলে আমি আমার পেজে ফিরে আসলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি কোনো কিছু ডিলিট করি, সাপোজ আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে কিছু নেই ট্রাশে, যদি ট্রাশের ভিতর কিছু থাকতো তাহলে আমরা এখান থেকে ডিলিট করতে পারতাম। আমি ভিউ ট্রাশে যদি দেই, যে ভিউ ট্রাশে ক্লিক করলে আপনি ট্রাশের সকল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে এক ক্লিকে এমটি ট্রাশ করে দিতে পারেন। তবে এটা করার আগে আপনি অবশ্যই চিন্তা করে নেবেন, কারণ একবার যদি আপনি এমটি ট্রাশ করে দেন তাহলে সেটা আর আপনার এখানে রেকর্ড থাকবে না বা কোনোভাবেই ব্যাকআপ থাকবে না। সো এমটি ট্রাশ করার আগে আপনি অবশ্যই বিষয়গুলো চিন্তা ভাবনা করে করবেন। তো আমি আবার হোমে ক্লিক করছি, আমি হোম অপশনটাই চলে গেলাম। মূলত এটা হচ্ছে ফাইল ম্যানেজারের হোম অপশন। এখানে আপনি যতগুলো অ্যাড অন করেন, সাবডোমিন করেন, যেটাই করবেন না কেন সেগুলোর আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট হয়ে থাকবে। আর মেইন ফোল্ডারটা যেটা আপনার মাদার ডোমেনের ফোল্ডার, সেটা public.html এর ভেতরে থাকে। আপনি মানে ভেতরে এটার ভেতরে থাকে। তো আমরা এটার ভেতরে নিয়েই আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ। তো এই বিষয়টাই হচ্ছে ফাইল ম্যানেজারের, এখানে এই সিম্পল বিষয়টাই আপনাদের বোঝানো হয়েছে। আমরা যদি দেখি যে লেফট সাইডে কিছু অপশন দেওয়া আছে, আমি যে পাবলিক HTML এ ঢুকলাম, আমি যদি এখান থেকে মডিফাই না করে এখান থেকে কাজ করতে চাই তাহলে সেটাও করতে পারবো। যেমন এই প্লাসে ক্লিক করলাম, পাবলিক HTML এর ভিতরে যতগুলো ফোল্ডার ছিল সবগুলোই আমাকে দিয়ে দিয়েছে। আপনি চাইলে দেখতে পারেন এখানে 4টা ফোল্ডার ছিল, আমি যদি দেখি এই যে 4টা ফোল্ডারই আমাকে দিয়ে দিয়েছে। এই 4টা ফোল্ডারের এখানে প্লাসে ক্লিক করলে আপনি আবার ফোল্ডারগুলো দেখতে পারবেন। মাইডবেনে ক্লিক করলে এটার ফোল্ডার দেখতে পারবেন, CSS, JS, মানে সব কিছুই আপনি লেফট সাইড থেকেও কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ফাইল ম্যানেজারের এই অপশনটায় এসে আপনি শুধু আপনার ফাইলটা এডিট করতে পারবেন, দেখতে পারবেন এমন না, আপনি একসাথে আপনার ফাইলের যাবতীয় যে পারমিশন সহ লাস্ট মডিফাইড ডেট, এটার সাইজ কত, বা আসলে অ্যাজ এ ডেভেলপার হওয়াতে আপনাকে এই সেকশনটায় সবচেয়ে বেশি কাজ করা লাগতে পারে, এই ফাইল ম্যানেজার সেকশনে। সো আপনি যদি এই সেকশনটা একটু বেশি পরিচিত হয়ে নেন, আশা করছি আপনার হেল্প হবে, সমস্যা হবে না। সো এটাই ছিল আমাদের আজকের ফাইল ম্যানেজারের ভিডিও। আর আমি চেষ্টা করেছি আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। আপনি যতটুকু এখানে ইউজ করবেন বা আপনি যদি আপনার দিক থেকে আরও বেশি ঘাটাঘাটি করেন, তাহলে আশা করছি যে আমি যতটুকু দেখালাম তার চাইতেও আপনি আরও অনেক ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ, এই বলে বিদায় নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।